বিএনপির আগাগোড়া সবাই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটির শাসনামলে দুর্নীতির বিচার হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবে না। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, তারেক রহমান নিজের অবস্থান হারানোর ভয়ে বিএনপিকে সবকিছু থেকে বঞ্চিত করছে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, গতবারের তুলনায় এবারের ঈদযাত্রা আরও বেশি স্বস্তিদায়ক হবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, ঈদকে সামনে রেখে সড়কে চাপ আছে, তবে যানজট নেই। সড়কে চাপ থাকবেই, তবে পশুবাহী গাড়ি, পশুর হাট, যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়। এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটির শীর্ষ নেতারা আদালতের রায়ে দণ্ডিত, তাদের নতুন করে শাস্তি দেওয়ার কিছু নেই। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছে। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস হয় না। এমপি আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিমান্ড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পরিচয় যাই থাকুক, অপরাধী কেউ ছাড় পাবে না। জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।